এখন তোমার হচ্ছে পড়তে হবে যে অ্যালিফেটিক অ্যারোমেটিক যৌগে বিভিন্ন বিক্রিয়া সমূহ। অ্যালিফেটিক মানে কোনগুলো? যেগুলো কার্বন সিকল থাকবে কিন্তু ওদের মধ্যে কি কোনো চাকরিক গঠন থাকবে না, পাই বন্ধন থাকবে কিন্তু একান্তর পাই বন্ধন, অর্থাৎ এক কার্বন একক বন্ধন থাকলে পরে কার্বনে দ্বিবন্ধন, এটাকে বলা হয়। তারপরে আবার একক বন্ধন, এটাকে বলা হয় কি একান্তর দ্বিবন্ধন। এবং অ্যারোমেটিক যৌগগুলো হয় কি সুগন্ধযুক্ত, কিন্তু অ্যালিফেটিকের ক্ষেত্রে সেটা হয় না। তাহলে অ্যালিফেটিক কোনগুলো? ইথেন, প্রোপেন, বিউটেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, এগুলো তো নাকি? আচ্ছা, আর অ্যারোমেটিক গুলো কোনগুলো? বেনজিন এবং বেনজিন জাতক সমূহ। বেনজিন এবং বেনজিন, অর্থাৎ বেনজিন থেকে কোনো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যে যৌগগুলো তৈরি হবে সেগুলোই হবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এখন প্রশ্ন হলো যে আমাদের আক্রমণকারী বিকারকের শ্রেণী বিভাগ, সেটা হবে প্রথম শ্রেণী বিভাগ হবে মুক্তমূলক বা ফ্রি রেডিকাল। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ফ্রি রেডিকাল বা মুক্তমূলক। আর একটা বলবো আমরা ইলেকট্রোফাইল, আর একটা বলবো নিউক্লিওফাইল। মুক্তমূলক বা ফ্রি রেডিকাল, মুক্তমূলক বা ফ্রি রেডিকাল অর্থাৎ মনে করো যে সমযোজী বন্ধনে দুইটা পরমাণু আবদ্ধ আছে, তারা যৌগ গঠন করছে, মনে করো HCl। এই যে বন্ধন, এই বন্ধনের যদি সুষম ভাঙ্গন ঘটে, অর্থাৎ মনে করো যে তুমি আর তোমার বড় বোন, তোমার বাবার 10 বিঘা সম্পত্তি আছে, 10 বিঘা না 2 বিঘা, তাহলে তোমরা যদি মনে করো যে আমি আর দুই বোন ভাগ করে নেবো সমান ভাগে, তাহলে কি হবে? তোমার 1 বিঘা, তোমার বড় বোনের 1 বিঘা, এটাকে বলা হয় সুষম বন্টন। আর কেমিস্ট্রির ভাষায় বলবো কোনো বন্ধনের মধ্যে যদি ঠিক এই যদি বন্ধনের ভাঙ্গনটা সুষম হয়, অর্থাৎ একটা ইলেকট্রন এই যৌগ বা পরমাণু, একটা ইলেকট্রন আর একটা যৌগ বা পরমাণু যদি নিয়ে আলাদা হয়ে যায়, তাহলে তাকে বলা হয় ফ্রি রেডিকাল বা মুক্ত মূলক। যদি দেখো যে কোনো যৌগ বা মূলকের সাথে এই একটা ডট চিহ্ন দেওয়া আছে, বুঝবে তাদের সাথে একটা ইলেকট্রন আছে, এটাকে বলবো ফ্রি রেডিকাল বা মুক্ত মূলক। ক্লিয়ার? তাহলে দেখো বইয়ে যে বিকারক অণুর, বিকারক মানে কি, যে কোনো যৌগের সাথে যদি আরেকটা বিক্রিয়ক এসে বিক্রিয়া করতে চায় এবং ওই বিক্রিয়াটা নির্ভর করে তার উপরে। মনে করে যে আমি বসে আছি, তুমি এখন হুট করে এসে বললে স্যার আমাকে ঢাকা যেতে হবে এবং আপনাকেও যেতে হবে, আমার অনিচ্ছা সত্ত্বেও আমার যদি তোমাকে হেল্পের জন্য অথবা তোমার সাথে যাওয়া আমার দরকার হয়, আমি গেলাম, তাহলে এটা কি আমার প্রয়োজন ছিল? তোমার কারণে আমি যাচ্ছি না, তাহলে তুমি হবে বিকারক অণু। ক্লিয়ার? তো মনে করো এখানে দেখো ক্লোরিন, ক্লোরিনের মধ্যে ইউভি, ইউভি মানে আল্ট্রাভায়োলেট